হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে 4 নম্বর যে সেট, 4 নম্বর যে স্কুল বীরভূম জেলা স্কুল, এই স্কুলে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গ্রুপ এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ নির্ণয় করতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেন আছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কী বলতো? বিকিরণ পদ্ধতি। সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন ডি, বিকিরণ পদ্ধতি। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতি। নেক্সট কোশ্চেন, যে পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হলো, পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপর বলেছে যে এসআইতে বরফ গলনের লিনতাপ কত? এসআইতে বরফ গলনের লিনতাপ হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশন এ 0.336 × 10⁵ জুল পার কেজি। নেক্সট 4 নম্বর, জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত, জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত প্রোটিন জাতীয় যৌগ। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন ডি, প্রোটিন জাতীয় যৌগ। তারপরে নেক্সট একটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়ার মধ্যে যে কোনটা জারিত হয়েছে, অ্যান্সার হবে অপশন এ, এফি। ঠিক আছে, এফিটা জারিত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, বলেছে যে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? অ্যান্সার হবে অপশন ডি, খাদ্য লবণ। খাদ্য লবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট 7 নম্বর, ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎকোষ হলো, অ্যান্সার হবে বজ্রপাত। সঠিক অ্যান্সার হবে অপশন সি, বজ্রপাত। নেক্সট, অসংক্রামক রোগজনিত মহামারী হলো মিনামাটা রোগ। অ্যান্সার হবে অপশন এ। তারপর কোশ্চেন বলেছে যে মাইক্রোনিউট্রিয়েন্টস হলো কী বলতো? ম্যাগনেসিয়াম, এমজি। 10 নম্বর, ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহৃত হয়? ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে যে গ্যাসটা ব্যবহার হয় সেটা হচ্ছে কী বলতো? অ্যাসিটিলিন। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন সি, অ্যাসিটিলিন। নেক্সট বলছে যে নাভি জাতের ধান হচ্ছে কী বলতো? পঙ্কজ। অ্যান্সার হবে অপশন ডি, পঙ্কজ। নেক্সট 12 নম্বর, ড্যালাপন ব্যবহৃত হয় কী বলছে? আগাছা নাশক রূপে। ঠিক আছে, এই গেল আমাদের গ্রুপ এর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা গ্রুপ বি অ্যান্সারগুলো আলোচনা করবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথম কোশ্চেন দেখো, একটা অঙ্ক দেওয়া আছে যে 400 গ্রাম ভরের অ্যালুমিনিয়াম খণ্ডের উষ্ণতা যদি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যদি এতটি ক্যালোরি তাপ লাগে, তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো আপেক্ষিক তাপ বের করতে বলেছে, কীভাবে করবে দেখো। তো প্রথমে আমরা এখানে কী কী দেওয়া আছে সেগুলো লিখছি। ফার্স্ট এখানে দেওয়া আছে এম সমান হচ্ছে, অর্থাৎ ভর হচ্ছে 400 গ্রাম, গৃহীত তাপ এর সমান হচ্ছে 3360 ক্যালোরি, আর উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ পার্থক্য দেওয়া আছে কত? 70 থেকে 30 বাদ কত? 40 ডিগ্রি সেলসিয়াস হবে। এবার আমরা কি জানি? আমরা জানি যে এইচ অর্থাৎ তাপ সমান হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। এখানে এ সমান দেওয়া হচ্ছে 3360 ইজিক্যাল টু এম সমান 400 গুণিত এস সমান বের করতে বলেছে, আর টি এর পার্থক্য কত পেয়েছি আমরা? 40 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। তাহলে এখান থেকে এস ইজিক্যাল টু কী পাবো? তো এস ইজিক্যাল হয়ে যাবে 3360/400 গুণিত 40। এবার কাটাকাটি করে আমরা পাবো, উপরে পাবো 21 থাকবে আর নিচে থাকবে কী বলতো? 100 থাকবে। ঠিক আছে, প্রথমে 0 0 কেটে নিয়েছি, তারপরে 4 দিয়ে কেটেছি, আবার 4 দিয়ে কেটেছি। ঠিক আছে, গিয়ে আমরা পাবো 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্কের কোশ্চেনের অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। কী বলেছে? শূন্যস্থান পূরণ করো। যে ইংরেজ বিজ্ঞানী জেমস ড্যাশ থার্মোফ্লাক্স আবিষ্কার করেন, অ্যান্সার হবে ডেওয়ার। ইংরেজ বিজ্ঞানী জেমস ডেওয়ার থার্মোফ্লাক্স আবিষ্কার করেন। নেক্সট বলেছে সত্য অথবা মিথ্যা লেখুন। হীরে তাপের সুপরিবাহী পদার্থ, এটা কী হবে?
সত্য হবে। হিরে হচ্ছে কী বলতো, তাপের সুপরিবাহী, কী হবে, সত্য হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে শব্দের উপস্থিতিতে সংঘটিত হয় এরূপ একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। ঠিক আছে, বিক্রিয়াটা লিখতে ভুলে গেছি। নেক্সট কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন। যেটা বিক্রিয়া দেওয়া হচ্ছে, বিক্রিয়া কোনটি জারিত হয়, কোনটি বিজারিত হয়েছে। সঠিক অ্যান্সার হবে কার্বন জারিত হয়েছে এবং জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেটেনও কী বলতো, বিজারিত হয়েছে। কার্বন অর্থাৎ সি হচ্ছে তোমার জারিত, আর জিঙ্ক অক্সাইড হচ্ছে বিজারিত। মৌর্যের সংকেত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। মৌর্যের সংকেত হচ্ছে এটা, যে Fe2O3 ডট গুণিত অ্যাকচুয়ালি XH2O। তারপরে কোশ্চিন দেখো, 7 নম্বর কোশ্চিন বলেছে যে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? না, পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কারণ এটি তড়িতের সুপরিবাহী ধাতু। এটি তড়িতের সুপরিবাহী ধাতু। নেক্সট কোশ্চিন বলেছে যে লোহার চামড়ার উপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে। সঠিক অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। কী বলতো, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তারপরে নেক্সট বলছে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে তা যদি ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়। সঠিক অ্যান্সার হবে 11.2 লিটার, অর্থাৎ এইটাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তারপরে একটা ডায়োড দেওয়া হচ্ছে, এর মধ্যে পি ও কিউর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলেছেন। বিভব পার্থক্য হবে সবটার যোগফল করে কত পাবো, 6 পাবো। নেক্সট, পশ্চিমবঙ্গের আমগুলির মধ্যে কোন আম সবচেয়ে আগে পাকে। অ্যান্সার হবে গোলাপ খাস আম। তারপর হচ্ছে কালো চায়ের উপকারিতা কী। কালো চা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কালো চা কী বলতো, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তারপরে নেক্সট গ্রুপ সি। আর গ্রুপ সি এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে। তাহলে গ্রুপ সি এর 1 নম্বর কোশ্চেন দিনে দেখো, 1 নম্বর কোশ্চেনটা বাদ রেখেছি। 2 নম্বর কোশ্চেনে দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফকে যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে হলে কী পরিমাণ তাপ লাগবে। তো এখানে বরফ গলনের ঋণ তাপ কত হবে, যে আমরা কি জানি যে 1 গ্রাম হচ্ছে কত, 80 ক্যালোরি তাপ। বরফ গলনের ঋণ তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রামে 80 ক্যালোরি হয়। তাহলে 10 গ্রামে কত হবে, 10 গুণিত 80 সমান হচ্ছে কত, 800 ক্যালোরি। আর জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে 3টার গুণফল। ঠিক আছে, 10 গুণিত 1 গুণিত 20 সমান কত, 200 ক্যালোরি। তাহলে মোট তাপ উৎপন্ন কত হবে, যে 800 প্লাস 200 সমান হচ্ছে 1000 ক্যালোরি। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চেন হয়, 4 নম্বর কোশ্চেনে দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, ভোল্টমিটার ও ভোল্টামিটারের মধ্যে মূল পার্থক্যটা লিখো। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থটি রাসায়নিকভাবে বিবেচিত হয়ে যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। পার্থক্য কী, যে ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য মাপা হয়, আর ভোল্টামিটার হলো একটি পাত্র যেখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটানো হয়। নেক্সট 5 নম্বর হচ্ছে বজ্র নিরোধক কী, এর কার্যনীতি লেখো। বজ্র নিরোধক কী, এর কার্যনীতি লেখো। বজ্র নিরোধক হলো একটি তামার দণ্ড যা বহুতল বাড়ির উপর লাগানো থাকে এবং যার নিচের প্রান্ত মাটির গভীরে পুঁতে থাকে। কার্যনীতি কী হবে, যে এটি মেঘের তড়িৎকে আকর্ষণ করে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়, ফলে বাড়িটি বজ্রপাতের হাত থেকে রক্ষা পায়। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো এবং ডটস এর সম্পূর্ণ নাম। তো যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কী বলতো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। ঠিক আছে, আর ডটসের ফুল ফর্ম হচ্ছে কি, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো লাস্ট কোশ্চিন, যে জৈব সার ব্যবহারের 4টি সুবিধা। 1, যে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
2 মাটির রন্ধ্রতা বৃদ্ধি করে ফলে গ্যাসের আদান প্রদান সহজ হয়। উপকারী জীবাণুদের বংশবৃদ্ধিতে সাহায্য করে, মাটির গঠন উন্নত করে এবং দীর্ঘমেয়াদ মাটির উর্বরতা বজায় রাখে। এই গেল আমাদের 4 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।